আসসালামু আলাইকুম। আদনান ডেইরি থেকে আপনারা যারা বকনা দিয়ে খামার করতে চান তাদের জন্য এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। যারা বকনা দিয়ে খামার করতে চান, কোন ধরনের বকনা দিয়ে খামার করবেন এবং কোন পদ্ধতিতে বকনাগুলো আপনারা সংগ্রহ করবেন, এই ভিডিওতে আমি বলবো। ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবেন। আমাদের এই যে বকনাটা দেখতে পাচ্ছেন, এটার বয়স মোটামুটি 9 মাস। এর মায়ের রেকর্ড 25 থেকে 26 লিটার। অনেক সময় অনেক ইউটিউবার, অনেক খামারি বলে যে মায়ের রেকর্ডের সঙ্গে সেই মায়ের যে বকনা হবে তার কোনো সম্পর্ক নাই। 100% মায়ের সাথে বকনার সম্পর্ক আছে। কেননা আপনি যদি একটা দেশি গাভী থেকে বকনা তৈরি করেন, তার যদি মার 3 কেজি দুধ হয়, সেক্ষেত্রে সেই বকনাটার 6 কেজি পর্যন্ত দুধ হবে, তার বেশি কিন্তু আপনি পাবেন না। কিন্তু এর মার 25 থেকে 26 লিটার। 25 থেকে 26 লিটার মানে এই বকনাটা নর্মালি যদি প্রথম বিয়ানে এই বকনাটা দুধ দেবে 18 থেকে 20 লিটার, 15-র নিচে কখনো আসবে না। কিন্তু একটা দেশি গাভী থেকে এরকম একটা বকনা তৈরি করবেন, তার দুধ পাবেন, দেশি গাভীর যদি দুধ থাকে 3 লিটার, আপনি খুব বেশি পেলে 6 লিটার পর্যন্ত পাইতে পারেন। কিন্তু এই বকনাটার ক্ষেত্রে কিন্তু তা হবে না। এই যে আমাদের বকনাটা দেখছেন, এর মায়ের রেকর্ড 18 থেকে 20। এই বকনাটা যদি কখনো বিয়ান দেয় বা বাচ্চা প্রসব করে, সেক্ষেত্রে বকনাটা নর্মালি প্রথমবারে আমরা দুধ পাবো 15 থেকে 16 লিটার। কিন্তু আপনি একটা দেশি থেকে বকনা তৈরি করবেন, কালার, পার্সেন্ট, মুখ, নাক সবগুলো এরকম হবে, কিন্তু আপনি দুধ পাবেন না। আপনারা যদি কোথাও জমি চাষ করেন, আপনারা যদি 5 কাঠা জমিতে আপনারা যদি 5 মণ ধান পান বা 10 মণ ধান পান, তাহলে একটা 10 কাঠা জমিতে কি আপনারা 5 মণ ধান পাবেন? অবশ্যই 10 কাঠা জমিতে 20 মণ পাবেন, 5 কাঠাতে 10 মণ পাবেন। তো গাভীর ক্ষেত্রে বা বকনার ক্ষেত্রে মায়ের রেকর্ড অবশ্যই জরুরি। কেননা আপনারা দেখেন যে বুলগুলা, যে যারা কৃত্রিম প্রজননের বীজ তৈরি করে, তারা অবশ্যই ভালো জাতের যে গাভীটা আছে ওটার যে সারটা হয়, ওই সারটা থেকে কিন্তু তারা বীজগুলো সংগ্রহ করে কৃত্রিম প্রজনন করায়। ভালো জাতের সার থেকে যদি আপনারা, যে সারটার মায়ের রেকর্ড ছিল 40 লিটার, সেই মার যদি সারের বীজ যে কোনো কোম্পানি যদি তৈরি করে আপনাদের বাসায় বা আপনাদের কৃত্রিম প্রজনন করান, অবশ্যই বেশি দুধ পাবেন। আপনারা যদি মনে করেন যে আপনার একটা নিম গাছ লাগিয়েছেন, তো নিম গাছ লাগিয়ে যদি ন্যাংরা আম খাইতে চান, আপনাকে পাবেন? অবশ্যই না। বিশেষ করে গাভী গরুর ক্ষেত্রে, বিশেষ করে ফ্রিজিয়াম গরুর ক্ষেত্রে মায়ের রেকর্ড যদি ভালো থাকে, আপনারা অবশ্যই তার মেয়ের রেকর্ড ভালো পাবেন। মায়ের দুধ যদি 26 লিটার থাকে, তাহলে মেয়ের দুধ অবশ্যই 20 লিটার, 18 লিটার, এমন হতে পারে যে 30-32 লিটারও আপনারা পাবেন। কিন্তু মায়ের দুধের রেকর্ড নেই, অবশ্যই বাচ্চার কাছ থেকে আপনারা কখনো দুধ পাওয়ার আশা করবেন না। তো যদি বকনা সংগ্রহ করেন, সেক্ষেত্রে আপনারা যদি বকনা সংগ্রহ করবেন কিভাবে? বকনা সংগ্রহ করবেন খামার থেকে। যে খামারে দেখবেন যে যে বকনাটার মা 20 লিটার, 22 লিটার, 30 লিটার দুধ দিচ্ছে, ওখানে আপনারা
10,000 20,000 টাকা বেশি করে হলেও ওই বকনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। তাহলে আপনারা বকনা দিয়ে খামার করলে আপনাদের কখনো লস হবে না। আর যদি কেউ হাটে বকনা সংগ্রহ করেন, সেক্ষেত্রে আপনাদের খুবই দক্ষ হতে হবে। অনেক সময় দক্ষ হয়েও হাটে কিনতে গেলে সঠিক পার্সেন্টের বকনা পাওয়া খুবই কঠিন। কারণ হাটে যদি 100টা বকনা ওঠে, সেক্ষেত্রে হয়তো 10 থেকে 15টা বকনা ভালো থাকতে পারে। তো আপনারা 15টা বকনা 100টার মধ্যে আসলে বের করা খুবই কঠিন। অনেক সময় আপনারা মনে করেন সাদা এবং কালো, সাদা হলে বেশি দুধ হবে, কালো হলে কম দুধ হবে। কালোর কোনো পার্সেন্ট নাই, সাদা হলে পার্সেন্ট বেশি। আপনাদের এই ধারণাটা সম্পূর্ণরূপেই ভুল। আমাদের এই বকনাটা দেখছেন, এই বকনাটার প্রথমবারে দুধ আসবে 18 থেকে 20, কিন্তু এই বকনাটা দেখেন, এই বকনাটা সর্বোচ্চ জাত এবং মানের। ফোঁটাটা দেখেন গোলাপি কালারের, কানগুলো দেখেন ছোট ছোট, মাথাটা দেখেন এবং গরুটার পার্সেন্টটা দেখেন, গরুটার বাটগুলা দেখেন, একবারে পার্সেন্টটা, পিছনের পার্সেন্টটা দেখেন। সর্বোচ্চ জাত এবং মানের। কিন্তু এটাতে দুধ পাবো আমরা 15 থেকে 16 লিটার, কিন্তু এটাতে আমরা প্রথমবারই পাবো 18 থেকে 20 লিটার। আপনারা যদি হাটে বকনা সংগ্রহ করেন, সেক্ষেত্রে আপনারা যদি 10টা বকনা কেনেন, সেক্ষেত্রে আপনারা হয়তো 2টা বকনা ভালো পাইতে পারেন। এই জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটা হবে, আপনারা যদি কোনো আপনার আশেপাশে বা আপনাদের বাসার আশেপাশে যদি কোথাও আপনারা খামার থাকে, সেখানে যদি আপনারা 20 লিটার 30 লিটার 25 লিটারের গাভী থাকে, ওই গাভীর বাচ্চাগুলো যদি বকনা বাচ্চা থাকে, আপনারা 10 থেকে 20,000 টাকা বেশি দিয়ে হলেও বকনাগুলো ক্রয় করবেন, আপনারা কখনো ঠকবেন না। আমাদের এই চ্যানেলটা যদি ভালো লাগে বা ভিডিওগুলো ভালো লাগে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।